একজন নির্জন পাহাড়ি উপত্যকায় একটি সাধারণ ছেলে প্রতিদিন মার্শাল আর্টের সাধনা করত। তার অনুশীলনের শক্তিতে পুরো উপত্যকায় কেঁপে উঠত। একদিন সেই কম্পনে তার গুরুর ঘুম ভেঙে যায়। গুরু ভাবলেন আমি বুঝি অমরত্বের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু ঘুম ভেঙে দেখলেন তার নিজের শক্তি একটুও বাড়েনি, বরং সব শক্তি চলে গেছে সেই ছেলের শরীরে। গুরু বুঝে গেলেন ছেলেটা সাধারণ নয়, কিন্তু হিংসার কারণে তিনি ছেলেটিকে মিথ্যে বললেন, তোর যোগ্যতা খুবই দুর্বল, তুই কখনো বড় যোদ্ধা হতে পারবি না। এরপর ছেলেটির হাতে দিলেন একটি টোকেন, বললেন এই টোকেন নিয়ে তুই ইয়াং পরিবারে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আয়। ছেলেটা খুশি মনে রওনা দিল। পথে হঠাৎ সে দেখে এক সুন্দরী নারী, সে ভয়ঙ্কর যোদ্ধার হাতে খাবার খাচ্ছে। জীবন বাঁচাতে সেই নারী ঢুকে পড়ে একটি নিষিদ্ধ গোপন স্থানে। এই জায়গায় হাজার বছরেও কেউ বেঁচে ফেরেনি। মৃত্যুর ঠিক আগে উপরে থেকে নেমে আসে সেই ছেলেটা অবাক হয়ে বলেন, আপনি এখানে কি করছেন? মেয়েটি বলে, এটাই তো আমার বাড়ি। ছেলেটা তার হাত ধরতেই নারীর শরীরে ভয়ঙ্কর চাপ এক মুহূর্তেই চলে যায়। এই দৃশ্য দেখে দুই যোদ্ধা পালিয়ে যায়। নারী কৃতজ্ঞতা জানায়, কিন্তু ছেলেটা বলে, আমাকে এখন যেতে হবে, আমি বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি। ছেলেটা পৌঁছায় ইয়াং পরিবারের প্রাসাদে। বাড়িটা ছিল খুবই ধনী। পরিবারের কর্তা টোকেন দেখে সম্মান দেখালেও তার ছোট মেয়ে বলে ওঠে, আমি এই ছেলেটিকে বিয়ে করব না। লজ্জা রাখতে পরিবার ছেলেটিকে স্বর্ণরূপ দিয়ে বিদায় দিতে চায়। ছেলেটা কিছু না বলে সব নিয়ে চলে যেতে চাচ্ছিল। ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে এক নারী। এটা সেই সুন্দরী নারী যাকে ছেলেটা বাঁচিয়েছিল। সে বলে, এই ছেলেটাই আমার প্রাণ বাঁচিয়েছে, আমি এই বিয়েতে রাজি। সেই দিনই বিয়ে সম্পূর্ণ হয়। রাতে হঠাৎ এক অদ্ভুত ঝড় ওঠে। নারী বাতাসে উড়ে অজ্ঞান হয়ে পড়ে। ছেলেটা কিছু বুঝতে পারে না। পরের দিন ইয়ং পরিবারের সত্য স্বয়ং বিদায় ঘোষণা দেয়। সবাই ভয় পেয়ে যায়। স্ত্রীর ছোট বোন লড়াই করতে গিয়ে ভয়ানকভাবে আহত হয়। স্ত্রী কাঁদতে কাঁদতে ছেলেটিকে ডাকে। ছেলেটাও ভয় লাগলেও সে ভাবে, আমি স্বামী, আমি আমার স্ত্রীকে মরতে দিতে পারি না। হঠাৎ তার মনে পড়ে গুরুর দেওয়া বজ্রটাকের তাবিজ। সে মঞ্চে উঠে বলে, আজ সবাই দেখবে আমার শক্তি। মন্ত্রপত্রে আকাশ ফেটে বর্জ্য নেমে আসে। সবাই হতভম্ব হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় ছেলেটার আসল যাত্রা।